আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে। আপনাদের সাথে আছি আমি আফনান করিম। শুরুতেই সংবাদ শিরোনাম। ফিলিস্তিন ইসরায়েল উত্তেজনার মধ্যেই ইসরায়েলি রাষ্ট্রদূতের ছেলের দেহহীন মাথা উদ্ধার। যুদ্ধবিরতি পরিকল্পনা নিয়ে বাড়ছে জটিলতা, হামাসের ওপর দায় চাপাতে চায় যুক্তরাষ্ট্র। দর কষাকষি বন্ধের সময় এসেছে, হঠাৎ উত্তেজিত হয়ে বললেন ইহুদি ব্লিংকেন। যুদ্ধবিরতি আলোচনার অন্যতম সমস্যা হল ইহুদি ব্লিংকেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে সরাসরি অভিযুক্ত করল হামাস। জাতিসংঘের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বহিষ্কারের চিন্তা, পুরো বিশ্বকে মজা দেখাতে চাই ইহুদি নেতারা। পশ্চিমা বিশ্বের সঙ্গে উত্তেজনার মধ্যে কিউবায় প্রবেশ করেছে রাশিয়ার যুদ্ধজাহাজ, দুশ্চিন্তার প্রহর গুনছে যুক্তরাষ্ট্র। এবং সর্বশেষে বিশ্বব্যাপী 12 কোটি মানুষ জোরপূর্বক বাস্তুচ্যুত, বলছে জাতিসংঘ। আর এই বিষয়টি নিয়ে থাকছে আমাদের আজকের বিস্তারিত বিশ্লেষণ। ইসরায়েলের সাবেক এক রাষ্ট্রদূতের ছেলের শিরচ্ছেদ করা মাথা উদ্ধার করেছে দেশটির পুলিশ। ইসরায়েলের উত্তরাঞ্চলীয় দ্রুজে মাঘার শহরে তারা মাথা পাওয়া যায়, তবে এখন পর্যন্ত তার দেহের কোনো খোঁজ পাওয়া যায়নি। এ হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্তির পরিকল্পনায় বেশ কিছু পরিবর্তন আনতে হামাসের প্রস্তাবের পর যুক্তরাষ্ট্রের ইহুদি পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন সংগঠনটির উদ্দেশ্যে বলেছেন, দরকষাকষি বন্ধের সময় এসেছে। দোহায় সাংবাদিকদের তিনি বলেছেন, কিছু পরিবর্তন প্রস্তাব নিয়ে কাজ করা গেলেও অন্যগুলো নিয়ে কাজের সুযোগ নেই, তবে যুক্তরাষ্ট্র এবং আলোচনার মধ্যস্থতাকারী কাতার ও মিশর চুক্তিটি করতে চেষ্টা করে যাবে। হামাস গত মঙ্গলবার বলেছে তারা এই প্রক্রিয়াকে এগিয়ে নেওয়ার বিষয়ে ইতিবাচক, তবে তারা গাজা থেকে ইসরায়েলি বাহিনী পুরোপুরি প্রত্যাহার এবং একটি স্থায়ী যুদ্ধবিরতির ওপর জোর দিয়েছে। ইসরায়েল সরকার এ নিয়ে মন্তব্য করেনি, তবে নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেছেন, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীটির প্রতিক্রিয়া প্রত্যাখ্যানের মতোই। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বুড়ো সাধু জো বাইডেন যে প্রস্তাবনা 12 দিন আগেই দেয়ার কথা বলেছেন, তা ইসরায়েলের নেতানিয়াহু এখনও প্রকাশ্যে অনুমোদন করেননি। ইহুদি ব্লিংকেন অবশ্য বলেছেন, সোমবার জেরুসালেমে এক বৈঠকে নির্লজ্জ নেতানিয়াহু তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। ওয়াশিংটনের কূটনৈতিক চাপের পাশাপাশি জাতিসংঘ নিরাপত্তা পরিষদও ওই প্রস্তাবের সমর্থনে একটি রেজুলেশন পাশ করেছে। উপসাগরীয় দেশটিতে কূটনৈতিক এ সফরের মাধ্যমে আঞ্চলিক সংকট সমাধানের চেষ্টা করছেন ইহুদি ব্লিংকেন। তার প্রেস পুলে বিবিসিও অংশ নিচ্ছে। তিনি কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন হাসিমুখেই। দেশটি এ সংকটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। হামাসের রাজনৈতিক শাখার কার্যালয় আছে সেখানে। আবার ইসরায়েলের সঙ্গে আলোচনারও একটি চ্যানেল আছে। যৌথ সংবাদ সম্মেলনে ইহুদি ব্লিংকেনকে কিছুটা উত্তেজিত দেখা গেছে। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র সমর্থিত যুদ্ধবিরতির প্রস্তাবে হামাস যেসব পরিবর্তনের প্রস্তাব দিয়েছে তা নিয়ে তারা আলোচনা করেছেন। হামাস যেসব প্রস্তাব গত 6 মে দিয়েছিল তার সাথে এবারের প্রস্তাব প্রায় অভিন্ন। এর পেছনেই পুরো বিশ্ব আছে। ইসরায়েলও তা গ্রহণ করেছে। এখন হামাস একটি প্রতিক্রিয়া দিতে পারে এবং তা হল ইয়েস, আর এমনটাই বলেছেন ইহুদি ব্লিংকেন। এর পরিবর্তে হামাস 2 সপ্তাহ অপেক্ষা করল, তারপর অনেকগুলো পরিবর্তনের প্রস্তাব করল এবং এর কয়েকটি তারা আগেও গ্রহণ করেছে। এর ফলে হামাস যে যুদ্ধ শুরু করেছে তা এখনও চলছে এবং আরও মানুষ দুর্ভোগ পোহাবে। তবে শুধু ফিলিস্তিনিরাই দুর্ভোগে পড়বে না, বরং ইসরায়েলিরাও দুর্ভোগে পড়বে। ইহুদি ব্লিংকেন অবশ্য হামাসের পরিবর্তনের দাবিগুলো নিয়ে বিস্তারিত বলেননি। হামাস মঙ্গলবার সন্ধ্যায় যে বিবৃতি দিয়েছে সেখানে গাজায় আগ্রাসন পুরোপুরি বন্ধ এবং ইসরায়েলি সেনাদের পূর্ণাঙ্গ প্রত্যাহারের কথা বলা হয়েছে। এদিকে এখন পর্যন্ত ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে আনুষ্ঠানিক কোনরকম প্রতিক্রিয়া দেয়া হয়নি। তবে নাম প্রকাশ না করে একজন ইসরায়েলি কর্মকর্তা বিবৃতিতে জানিয়েছেন, হামাস প্রধান তাৎপর্যপূর্ণ বিষয়গুলো পরিবর্তন করেছে এবং জিম্মি মুক্তির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে, যেটি প্রেসিডেন্ট বুড়ো বাইডেন আগেই উপস্থাপন করেছিলেন। এমন প্রেক্ষাপটে ইহুদি ব্লিংকেন বলেছেন, কাতার ও মিশরকে নিয়ে যুক্তরাষ্ট্র চুক্তিটি সম্পন্ন করার চেষ্টা করবে। আমি বিশ্বাস করি দূরত্ব ঘুচিয়ে আনা সম্ভব, তবে হামাসকেই সিদ্ধান্ত নিতে হবে। অন্যদিকে ইহুদি পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনকে গাজা যুদ্ধবিরতি আলোচনার অন্যতম সমস্যা বলে উল্লেখ করেছে হামাস। ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীটির দাবি, এই যুদ্ধবিরতি আলোচনা কার্যকর হতে যতগুলো পক্ষ সমস্যার সৃষ্টি করছে তার মধ্যে এই নির্বোধ ইহুদি ব্লিংকেনও আছেন। লেবাননে হামাসের হয়ে প্রতিনিধিত্ব করা ওসমান হামদান বলেছেন, দখলদার ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ক্ষেত্রে প্রধান বাধা। তিনি বলেন, আমরা মধ্যস্থতাকারীদের বলেছি, ইসরায়েলের পক্ষ থেকেই এই প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়েছে। তার মতে, ধান্দাবাজ মার্কিন প্রশাসনও স্থায়ী যুদ্ধবিরতি প্রস্তাবের প্রতিশ্রুতি এড়িয়ে যেতে ইসরায়েলের সাথে যৌথভাবে কাজ করছে। বুধবার অবশ্য বুড়ো বাইডেন হামাসের সমালোচনা করেছেন। তিনি দাবি করেছেন, মার্কিন প্রেসিডেন্ট বুড়ো সাধু জো বাইডেনের করা যুদ্ধবিরতি প্রস্তাবের বিষয়ে হামাস যে দাবি করেছে
তা অবশ্যই কার্যকর কিছু নয়। তবে ইহুদি ব্লিনকেনের মতে যুদ্ধবিরতির প্রস্তাবে হামাসের পরিবর্তনের কিছু দাবি কাজ করলেও কিছু অযোগ, সেজন্যই ইহুদি ব্লিনকেনকেই এই চুক্তি বাস্তবায়নে বাধা সৃষ্টিকারীদের অন্যতম বলে দাবি করেছেন হামাস নেতা ওসামা হামদান। এদিকে জাতিসংঘের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বহিষ্কারের কথা ভাবছে ইসরায়েল। জাতিসংঘে ইসরায়েলের বিশেষ দূত গিলাদ এরদান এ তথ্য নিশ্চিত করেছেন। সম্প্রতি ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নিরপরাধ শিশুদের ওপর হামলা ও হাজার হাজার শিশুর মৃত্যুর কারণে ইসরায়েলি সেনাবাহিনীকে অপরাধী দেশের তালিকায় যুক্ত করেছে জাতিসংঘ। সে সময় ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ জানান, এই পদক্ষেপের কারণে জাতিসংঘের সঙ্গে ইসরায়েলের সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়বে এবং জাতিসংঘকে এর পরিণতি ভোগ করতে হবে। এই ঘটনাকে কেন্দ্র করেই ইসরায়েল জাতিসংঘের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বহিষ্কারের কথা চিন্তা করছে। ইসরায়েলের একটি রেডিও চ্যানেলকে গিলাদ এরদান বলেন, কিছুদিনের মধ্যেই ইসরায়েল তার ভূখণ্ড থেকে জাতিসংঘের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বহিষ্কারের বিষয়টি পর্যালোচনা করছে। জাতিসংঘের কর্মকর্তাদের দেশটি থেকে প্রত্যাহারের এবং ইসরায়েলের ভালোমন্দ বিবেচনা করার সময় এসে গেছে। তবে জাতিসংঘ জানিয়েছে, বিশ্বব্যাপী জোরপূর্বক বাস্তুচ্যুতি আবার পূর্বের সকল রেকর্ড ভেঙে দিয়েছে। একটি বিস্ময়কর ব্যাপার হচ্ছে, যুদ্ধ, সহিংসতা এবং নিপীড়নের কারণে জোরপূর্বক বাস্তুচ্যুত 12 কোটি মানুষ মানবেতর জীবনযাপন করছে। গাজা, সুদান এবং মিয়ানমারের মতো জায়গায় সংঘাতের ফলে আরও বেশি লোক তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তাই তো বিশ্বব্যাপী বাস্তুচ্যুত জনসংখ্যা এখন জাপানের সমতুল্য। জাতিসংঘের শরণার্থী বিষয়ক প্রধান ফিলিপ্পো গ্র্যান্ডি বলেন, সংঘাত এখনও ব্যাপক বাস্তুচ্যুতির একটি বড় ধরনের কারণ। তিনি বলেন, আন্তর্জাতিক ভূরাজনীতিতে পরিবর্তন না হলে দুর্ভাগ্যবশত বাস্তুচ্যুতির চিত্রটি ক্রমাগত বাড়তে থাকবে। প্রতিদিন শত শত মানুষ একটি বিধ্বস্ত দেশ থেকে বিশ্বের অন্যতম দরিদ্র দেশে পাড়ি দিচ্ছে। এদিকে পারমাণবিক শক্তিতে চালিত একটি ডুবোজাহাজ এবং একটি রণতরীসহ রাশিয়ার 4টি নৌযান কিউবাতে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্য থেকে প্রায় 90 মাইল দূরত্বে অবস্থিত হাভানা বেতে জাহাজগুলো নোঙর করা হয়েছে। ইউক্রেন যুদ্ধ নিয়ে পশ্চিমা বিশ্বের সঙ্গে রাশিয়ার চলমান উত্তেজনার মধ্যে কিউবায় জাহাজ পাঠানোকে মস্কোর শক্তি প্রদর্শনের প্রচেষ্টা বলে মনে করা হচ্ছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, অ্যাডমিরাল গোরশোভ নামের জাহাজ এবং কাজান নামক ডুবোজাহাজ এ দুটোতেই হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র জিরকন সহ বিভিন্ন অত্যাধুনিক অস্ত্র বহন করা হয়। এর আগে তারা আটলান্টিক মহাসাগরে ক্ষেপণাস্ত্রের মহড়া চালিয়েছে। তবে কিউবার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, জাহাজগুলোর কোনোটির ভেতরই পারমাণবিক অস্ত্র নেই। এগুলো সেখানে 5 দিন অবস্থান করবে। তবে জাহাজগুলোর অবস্থানের কারণে ওই অঞ্চলের জন্য কোনো নিরাপত্তা হুমকি তৈরি হবে না বলছে কিউবার পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে মার্কিন কর্মকর্তারা বলেছেন, তারা নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। সিবিসির প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার জাহাজগুলো কিউবার কাছাকাছি পৌঁছালে সি ড্রোন ব্যবহার করে সেগুলোকে নজরে রেখেছিল মার্কিন নৌবাহিনী। এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, এটি এক অনানুষ্ঠানিক সফর। জাহাজের নাবিকেরা যেন বিশ্রাম নিতে পারেন এবং স্থানীয়ভাবে সুপরিচিত জিনিসগুলোর সঙ্গে পরিচিত হতে পারেন, তা নিশ্চিত করতে এ সফরের আয়োজন করা হয়েছে। রাশিয়া এর আগেও কিউবায় যুদ্ধজাহাজ পাঠিয়েছিল। দুই দেশই দীর্ঘদিনের মিত্র। হাভানায় সফর শেষ করে রাশিয়ার জাহাজগুলো ভেনেজুয়েলাতে যেতে পারে। মার্কিন কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন, জাহাজগুলোকে যুক্তরাষ্ট্রের জন্য হুমকি বলে বিবেচনা করছেন না তারা, কারণ তারা মনে করেন পারমাণবিক চালিত ডুবোজাহাজটিতে পারমাণবিক অস্ত্র নেই।